আসসালামু আলাইকুম। একটা খবর দেখেন, এনসিপি কি বলছে? শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। আচ্ছা, এনসিপি লড়াই করবে কার সাথে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান? এটা তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যার কাজ হচ্ছে নির্বাচন করা। আর এই নির্বাচন কমিশন কখন হয়েছে? এই সরকারের আমলে। আবার এই সরকার কাদের সরকার? এই সরকারের বরং একটা বড় অংশ বলা হয় বা সমর্থন এনসিপির প্রতি আছে। এখনও দুজন উপদেষ্টা আছে যাদের সাথে এনসিপির সুসম্পর্ক আছে। সরকার থেকে একজন উপদেষ্টা পদত্যাগ করে নাহিদ ইসলাম, তিনি এনসিপির প্রধান। সুতরাং সরকারের সাথে এনসিপির এমন ঘনিষ্ঠতা, যেই সরকারের সময় এই নির্বাচন কমিশন গঠন হলো, যে নির্বাচন কমিশন নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি নেই, কিন্তু এনসিপির আপত্তি কেন? ওই যে শাপলা প্রতীক দিচ্ছে না। শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে আমি বলেছি যে এটা গিফট করা হোক। জাতীয় প্রতীক আমাদের যতগুলো, ধরেন শাপলা হলো আমাদের জাতীয় প্রতীক, আরও অনেকগুলো প্রতীক আছে আমাদের জাতীয় প্রতীক হিসাবে চিহ্নিত। সেই প্রতীকগুলো নির্বাচনী প্রতীক হইতে পারে না কোনো একটা দলের, তাহলে আর এটা জাতীয় রূপটা থাকে না, তাই না? তো সেক্ষেত্রে এই শাপলা নিয়ে একেবারে আমাকে দিতেই হবে এই ধরনের জেদ, আর নাহলে রাজনৈতিক লড়াই শুরু করব। আর এই কারণে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন সঠিক না, এ দাবি তারা আগেও করেছে। যখন কি ইশরাকের মেয়র ইস্যুতে তারা গেজেট প্রকাশ করেছে, তখন তারা ক্ষুব্ধ, ঘেরাও করেছিল, তখনও দাবি করলো। আজকে এখন আরও জোরেশোরে তারা দাবি করছে যে যদি তাদের কোনো নাকি অপশনই নাই। আর শাপলা প্রতীক চাইতে যে তারা আবার বলতেছে নৌকা প্রতীক বাতিল করতে হবে। নৌকা প্রতীকের ব্যাপারে এটা বলতে পারে, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড, অন্য দলও বলতে পারে, কিন্তু এটা তো তাদের নয়। তারা গেছে মূলত তাদের শাপলা প্রতীকটা নিশ্চিত করার জন্য, কিন্তু সেটা তাদের সীমাবদ্ধতার কথা বলেছে। তো এইটার জন্য আমি এই একটা নিয়েই বসে থাকবো। মানে ধরেন এখন আইনি লড়াই করবে বলছে, তো আইনও তো বলতে পারে যে না, এই জাতীয় প্রতীক যতগুলো আছে আমাদের, এটা নির্বাচনী প্রতীক হইতে পারে না কোনো দলের। তখন কি করবে? তখন তো অন্য প্রতীকে যাইতে হবে। এমন তো না যে, যেমন ধানের শীষ, নৌকা আওয়ামী লীগ বা বিএনপির অনেক দিনের, দাড়িপাল্লা জামাতের একটা প্রতিষ্ঠিত প্রতীক। এনসিপি তো প্রথম রাজনৈতিক দল নিবন্ধিত হলো, এবং তার প্রতীক তো এখনও পরিচিত হয় না। সে তো ইগলও নিতে পারে, ট্রাকও নিতে পারে, যেটাই নেবে সেটাকেই তারা পপুলার করবে। মোবাইল ফোন নিতে পারে, কলম নিতে পারে। এবং আমার ধারণা যে এনসিপি যেহেতু তারুণ্যের প্রতীক, তাদের তারুণ্যের সেরকম কিছু বেছে নেওয়া উচিত। কলম নিতে পারে, এটা একটা ভালো প্রতীক হতে পারে। আমি জানি না, এটা জাস্ট আমি বললাম, এটা তাদের অধিকার। কিন্তু এটাকে নিয়ে একেবারে আমি ভীষণভাবে মানে জেদ করব, নির্বাচন কমিশন উল্টায় দেবো, পাল্টায় দেবো, এই ধরনের বক্তব্যটা এক ধরনের অ্যারোগেন্সি প্রকাশ পায়। বরং তারা তাদের আবেদন করতে পারে, যুক্তি করতে পারে, এমনকি তারা আদালতেরও দ্বারস্থ হতে পারে। তাদের বলছে আর কোনো অপশন নাই। শাপলা ছাড়া, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নাই। লিগাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, আমরা সেটা রাজনৈতিকভাবে লড়াই করব। এই জায়গায় আমার আপত্তি। আর আমি নিজেই আর একটা ভিডিওতে বলেছি, শাপলা এটা নানা বিবেচনায় গিফট করা হোক। জুলাইয়ের এই যোদ্ধারা, তারা একটা রাজনৈতিক দল গঠন করছে, এইটা বলা হোক যে এইটাই প্রতীক হিসাবে তাদেরকে এই কারণে দেওয়া হলো, আইন করা, আর যাতে কোনো প্রতীক এইভাবে কোনো রাজনৈতিক দলের ফেভারে ডিস্ট্রিবিউট করা না হয়। কিন্তু এইটা নিয়ে একেবারে মানে তোলপাড় করা, মানে আরেকবার ইস্যু তৈরি করা, সব কিছুতে একটা অ্যারোগেন্সি শো করা, আমার মনে হয় যে এটা উচিত না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।